হবে না। এই ফ্রান্সের যে মেক্রু, এর মেক্রু শব্দটা যদি আপনি আরবিতে দেখেন ওই জায়গা মাকরু, দেখেন নামের মধ্যে আল্লাহ তাআলা কেমন গজব দিয়ে দিয়েছে। এই ফ্রান্সের মেক্রু সে বুঝতে পারে নাই আমাদের পয়গম্বর, কারণ আমাদের পয়গম্বরের সেকেন্ড কোন কপি আল্লাহ বানায় নাই। কথা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ যে আল্লাহর দ্বিতীয় কোনো কপি নাই, আরেকজন আল্লাহ আছে, আর জোরে বলেন আছে। আমাদের পয়গম্বর দু জাহানের সরদার, তার সেকেন্ড কোনো কপি নাই। আল্লাহর পয়গম্বর নবীর আম্মা জান হযরত আমেনা আলাইহিস সালাম যখন নবী দুনিয়াতে আসলেন, সন্তান কোলে নিয়া শ্বশুরকে ডাকতেছে। শ্বশুরের নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। বলেন শ্বশুরের নাম কি? নবীজির পবিত্র, নবীজির সম্মানিত দাদার নাম কি? হযরত আমিনা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার সন্তান জন্ম গ্রহণ করেছে। আব্বা এমন সন্তান, এমন সুন্দর চেহারা আমি আমেনা জিন্দেগিতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আসছে নাতিকে দেখার জন্য। খাজা আব্দুল মুত্তালিব আমাদের পয়গম্বরকে দেখিয়ে বলতেছেন, বৌমা তুমি তো মক্কা নগরী ছাড়া আর কোথাও সফর করো নাই। আমি খাজা আব্দুল মুত্তালিব সিরিয়া গেছি, বাইতুল মুকাদ্দাস গেছি, আমি মদিনা গেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করেছি। ও আমার বৌমা আমেনা তুমি শুনো, এমন সুন্দর মানুষ আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওই নামের কণ্ঠের গান, ওই নামের কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, বৌমা আমেনা এমন সন্তান তুমি জীবনে দেখো নাই, আমিও দেখি নাই। সুবহানাল্লাহ। মাত্র একজনে বলছে, আর সবাই বৈশা বৈশা ঘুমাইতেছে। ও মুসলমানেরা, ঘুমাইলে মেক্রু সাহস বেশি বাড়বো। মুসলমান যদি ঘুমায়া যায় তাহলে মেক্রু বেঈমান গুলার সাহস বাইরে যাইবো। কথা ঠিক কিনা জোরে বলেন। যে এলাকাতে একজন পাহারাদার জিন্দা আছে, বাজারে একজন পাহারাদার আছে, ওই বাজারে চোর ঢুকতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন। যে এলাকার মুসলমানেরা সজাগ, নবীর উম্মতেরা যেই দেশে সজাগ, ওই নবীর উম্মতেরা সজাগ থাকলে মেক্রুর মতো বেঈমানে নবীকে কটাক্ষ করতে পারবে না। কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের পয়গম্বরকে মেক্রু চিনতে পারে নাই। আমাদের পয়গম্বরের সেকেন্ড কোনো কপি নাই। আল্লাহর যেমন দ্বিতীয় আরেকটা কোনো কপি নাই, নবীও এক যার দ্বিতীয় আরেকটা কোনো কপি আছে। ও মুসলমানেরা, খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন, বৌমা আমি জীবনে এমন সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল তুমি যাও, তুমি গিয়া বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির মার কাছে আসলেন। খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছেন, ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি শুধু মক্কা ঘুরছো, মদিনা গেছো, সিরিয়া গেছো, এর বেশি তুমি কোথাও যাইতে পারো নাই। আর আমি জিবরাইল একটা পাখা উপর দিকে নিচের দিকে নামাইলে 500 বছরের রাস্তা যাইতে পারি। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল কয়েকবারই পুরাটা দুনিয়া ভ্রমণ করছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, খাজা আব্দুল মুত্তালিব আমি জিবরাইল কয়েকবারই পুরাটা পৃথিবী ভ্রমণ করেছি। ও খাজা আব্দুল মুত্তালিব, ও আমিনা তোমার শুনো, তোমার সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর প্রিয় বাচ্চা আমি জিবরাইল পৃথিবীতে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বলছে, খাজা আব্দুল মুত্তালিব একটা কথা বলছে, জিবরাইলও বলছে, এখন আল্লাহ বলতেছেন, আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছে কার শানে? আল্লাহর বন্ধুর শানে। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলতেছে কার শানে? আল্লাহর বন্ধু আমাদের নবীর শানে। কথা ঠিক কিনা জোরে বলেন। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমেনা আমেনার কথা বলেছে, খাজা আব্দুল মুত্তালিব সে তার কথা বলেছে। জিবরাইল তুমি তোমার কথা বলছো, এখন আমি আল্লাহ তাআলার কথা শুনো। ও জিবরাইল আমি আল্লাহ তো সমস্ত মাখলুকাত বানাইছি, পুরা দুনিয়া বানাইছি, আমি আল্লাহ পুরা পৃথিবী তৈরি করেছি, সমস্ত আদম সন্তান বানাইছি, আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকটা কপি আমি আল্লাহ বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইছি না এমন আরেকজন আরেকটা কপি। যেমন এই মোবাইলটা দেখেন, দোকানে গেলে আরেকটা মোবাইল এরকম পাইবেন। কথা ঠিক কিনা জোরে বলেন। আমাদের পয়গম্বর দু জাহানের সর্দার এমন একজন পয়গম্বর যার সেকেন্ড কোনো কপি আল্লাহ বানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুশি করবার লাগি সব দিছে, নাম উপাধি পাইছে খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সব দিছে, কি সব দেয় না? প্রথম জীবন দিছে। প্রথম কি দিছে? আগুনের মধ্যে ওনার জীবন দিছে। 2 নম্বরে সন্তান এবং স্ত্রীকে বনবাস করছে। 3 নম্বরে 8 বছরের শিশু বাচ্চাকে কুরবানি করছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা উপাধি দিছে খলিলুল্লাহ। আল্লাহ উপাধি দিছে খলিলুল্লাহ। আর আমাদের পয়গম্বর দু জাহানের সরদারের জন্য আল্লাহ সব কিছু করছে। আল্লাহ আমরা নবীর উপাধি দিছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুশি করবার লাগি সব কইরা উপাধি পাইছে খলিলুল্লাহ। আর আমরা নবীরে আল্লাহ বানাইয়া আমরা নবীরে খুশি করবার লাগি আল্লাহ সব কিছু কইরা উপাধি দিছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওই বেঈমানগুলো এগুলো বুঝে না। বেঈমানগুলো যদি আমাদের নবীজির কত সম্মান মর্যাদা বুঝতো, তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করতো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা ঠিক কিনা জোরে বলে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা কপি তৈরি করে নাই। আল্লাহ বলতেছেন জিবরাইল দ্বিতীয় আরেকটা কপি আমি আল্লাহ বানাই না। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন এক, যার দ্বিতীয় কোনো কপি নাই, আমরা নবীও তেমন একজন নবী যার দ্বিতীয় কোনো কপি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বরে আল্লাহর কোরআন, যে কোরআন এমন কিতাব যার দ্বিতীয় কোনো কপি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, এই কোরআন এত দামি, কোরআনের সঙ্গে যদি কারো সম্পর্ক হয় ওই লোকটাও দুনিয়া আখিরাতের মধ্যে দামি হইয়া যায়। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাইয়া লোকটা ডাক দিয়ে বলতেছে না, উমর আল্লাহর কোরআনের একটা আয়াত পড়েছি, এই আয়াত আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কথা দাওয়াত দিয়েছে। এই আয়াত পড়া আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। ও মুসলমানেরা, একটা আয়াত পড়া যদি লোকটা কালিমা পড়া মুসলমান হইতে পারে, আমরাও কোরআনের মাহফিলের মধ্যে আসলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসতে পারে। কথা ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল, আবার কোরআনের মাদ্রাসার মাহফিল, যেই মাদ্রাসার মধ্যে মহিলাগুলা মেয়েগুলা দিন শিখে, কোরআন শিখে। বুঝেন না আমার কথা আপনারা? এই মহিলা মাদ্রাসায় মেয়েগুলা কি শিখে? কোরআন শিখে, দিন শিখে, আল্লাহকে চিনে। কথা বুঝেন না? কারে চিনে? আল্লাহরে চিনন লাগতো না। আজকে বাংলাদেশের মধ্যে এত নাফরমানি, হত্যা, দর্শন, এত কিছু হইতেছে, কারণ কি? বান্দা মওলারে চিনে নাই। মওলারে চিনতে রাজি আছেন না আপনারা? সবাই তো বলে না মওলার সাথে সম্পর্ক মজবুত হোক। কে কে চান আপনারা? আল্লাহ তুমি আমাদের সাথে তোমার সম্পর্ক মজবুত করো। জোরে কোন আমিন। 4টা কাজ করলে বান্দার সাথে মওলার সম্পর্ক মজবুত হয়। কই কাজ? এক নম্বরে বান্দা যদি 4টা কাজ করে, ওই বান্দা মওলার সাথে সম্পর্ক মজবুত হয়। 1 নম্বরে ওই বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের কথা পয়সা পয়সা দেন করে। চোখ দিছে কে? ডাক্তারে দিছে। হাসপাতাল থেকে কিনে আনছেন। হাত দিছে কে? নাক দিছে কে? কান দিছে কে? ওরে ভাই যুবক, তোমারে কান দিছে আল্লাহ বলতেছো ঠিক হয়, কিন্তু সারাদিন কানের মধ্যে গান লাগায় রাখো। নাই নাই নাই। আজকের পত্রিকায় দেখলাম ময়মনসিংহে একটা 22 বছরের মেয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছে, কানের মধ্যে যেন কি তার লাগায় রাখছে। কথা বুঝে না। ইয়ারফোন লাগাই রাখছে। রেল আইসা একবারে 2 টুকরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ।
ও ভাই, এই কানগুলা দিয়ে যে আমরা গান শুনতেছি, বিভিন্ন রকমের নাফরমানি শুনতেছি, আল্লাহ কি কান দিয়েছিল গান শোনার জন্য? গান শোনার জন্য? আজকে এই আল্লাহর নিয়ামতের ধ্যান যদি আল্লাহর কোনো বান্দা করতে পারে, ওই বান্দাটার সম্পর্ক তার মৌলার সাথে মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? কয়টা কাজ জুড়ে বলেন? 4টা কাজ করলে বান্দা তার মৌলার সাথে সম্পর্ক মজবুত হয়। 1 নম্বরে নিয়ামতের ধ্যান করা। বলেন, নিয়ামতের ধ্যান করা। 2 নম্বরে শরীয়তের হুকুম আহকামগুলা সঠিকভাবে পালন করা। কিছু আছে শরীয়তের আদেশ, কিছু আছে নিষেধ। কথা বুঝেন না আপনারা? কষ্ট হইতেছে? জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা আমার পছন্দ হইছে না, এই কারণে ফিরত দিলাম। মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, 4টা কাজ করলে বান্দা মওলার সাথে সম্পর্ক বাড়ে। 1 নম্বরে নিয়ামতের ধ্যান করা, শিক্ষা যান, মুখস্থ কইরা যান। 1 নম্বরে বলেন, সবাই বলেন, 1 নম্বরে নিয়ামতের ধ্যান করা। 2 নম্বরে শরীয়তের হুকুম আহকামগুলা মানা, আদেশগুলা মানা, নিষেধগুলা বর্জন করা। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আল্লাহর জিকির করা। কার জিকির? এই জিকির করলে কি হবে? মওলার সাথে বান্দার সম্পর্ক মজবুত হবে, করুণা ধরবে না। করুণার মালিক কে? আর জোরে বলেন, মালিক কে? 3 নম্বরে বান্দা যদি বেশি আল্লাহর জিকির করতে পারে, তখন ওই বান্দাটার সম্পর্ক মালিকের সাথে খুব বাড়বে, মজবুত হবে। 4 নম্বরে কোনো না কোনো আল্লাহওয়ালা নেককারের সংস্রবে থাকা। সুবহানাল্লাহ বলে। হক্কানি পীর আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তার পরামর্শক্রমে চলা, তার সাথে একটা সম্পর্ক রাখা, এই কাজের দ্বারা। কারণ 2য় তলায় যদি কেউ উঠতে চায়, বিল্ডিং এর 2য় তলা আছে না, ছাদে যদি উঠতে চায় কি লাগবে বলেন সবাই? বিল্ডিং এর ছাদে উঠলে যেরকম সিঁড়ির প্রয়োজন হয়, ঠিক এমনই ভাবে আল্লাহর কোন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে কোনো না কোনো আল্লাহওয়ালার সংস্রবে যাইতে চায়। কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই 4টা কাজ করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে নিয়ামতের ধ্যান করা, 2 নম্বরে শরীয়তের হুকুম আহকামগুলা মানা, 3 নম্বরে আল্লাহর জিকির করা, আল্লাহ জিকির করা, 4 নম্বরে কোনো না কোনো আল্লাহওয়ালার সংস্রবে থাকা। এই 4টা কাজ করলে কি হবে? বান্দা তার মালিকের সাথে সম্পর্ক মজবুত হবে। মালিকের সাথে সম্পর্ক মজবুত করতে রাজি আছেন নি সবাই? সবাই মনে হয় রাজি না। জোরে বলেন, রাজি আছেন নি সবাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, হইতে পারে আজকের এই বসা, এই কোরআনের মাহফিল, এই মাদ্রাসার মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? কেন না, একটা হলো কোরআনের মাহফিল, আর একটা হলো কোরআনের মাদ্রাসার মাহফিল, যেখানে মেয়েরা দ্বীন শিখে। এখন কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে মেয়েরা দর্শিতা হইতেছে, লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তার কোনো না কোনো কারণ আছে, আছে না? তার একটা কারণ হইলো মেয়েরা বেপরদা হওয়ার কারণে এত লাঞ্ছিত আর এত বঞ্চিত হইতেছে।